ধাপাস করে দরজাটা লাগাই দিল, একটা সাউন্ড হইল। আমি না আর পিছনে তাকাই নেই গুরু। ওই লোকটা, যে লোকটার উপরে আমার ভরসা ছিল, সে আমার হাত চেপে ধরছে, আমাকে বলছে আমি তোমার সাথে আছি। পিছনে আর আমি তাকাই নেই। আমি ওই অবস্থায় গাড়িতে উঠে গেছি। খারাপ তো লেগেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। মানে আমার আমার মানে আমার আমার মানে ভিতর থেকে যে একটা কষ্ট, ওইটা শুধু ওইটুকুই ছিল। আমার ফ্যামিলি আমাকে এরকম করে বিদায় করে দিল। মানে মানুষের তো একটা বিদায়ের একটা পর্ব থাকে। আমার দাদুকে আমার কাছে আসতে দেয় নাই। তারপরে ও তখন বুঝছে, ও তো আমার চেয়ে অনেক ম্যাচুয়ার্ড, ও বুঝছে, বলে যে আমি আছি, তোমার সাথে ভয় পাইও না, এ কথা বলছে। আমি তো গাড়িতে উঠে গেছি, তাকাইও নাই। আমি ওই দিকে, বাড়ির দিকে একবার তাকাইও নাই। তারপরে আমাকে যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি, যে উনি আমার দিকে সুদৃষ্টিতে তাকায়ও দেখে নাই। তো একটা টিনের ঘরে আমাকে থাকতে দিস। ওই সময় আমি ওই যে নতুন চুলা দেখা, রান্না করা, রুটি বেলা, ওই সময় আমাকে বলা হইতো যে বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখে আসো না। প্রথম দিকে পারতাম না দিদা, উনি আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাইতো, আমাকে প্রচুর টর্চার করতো। ইভেন কি এত মানে নোংরা নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলতো, বিয়ে বসে গেছে, জামাইয়ের সাথে শুইতে পারে, থাকতে পারো, কাজ করতে পারো না কেন। যখন আমাকে খারাপ কথা শোনাইতো, তখন একটা খাটের কোণাতে বসে আমার রুমে আমি কান্না করতাম। তখন ওই মানুষটা আমাকে বলতো কি হয়েছে, তখন আমি বলতাম, জানো তোমার মা আমাকে এত নোংরাভাবে কথা বলছে, আমাকে এত বাজে বাজে কথা শোনাই, আমি না এগুলো নিতে পারি না। তখন বলতো যে ঠিক হয়ে যাবে, আমি তো আসলে বিয়ে করছি এইভাবে। আমার কথা হচ্ছে, তুমি বিয়ে করছো তোমার 2 ভাই রেখে, তুমি ছোট, তুমি বেকার, সেটার জন্য আমি কেন অপরাধী? গুরু, ওই সময় ওই কথাগুলা হজম করা, একটা বাচ্চা মেয়ে, আমি সব কিছু ছেড়ে আসছি, ওই সময় ওই কথাগুলো হজম করার মতো শক্তি ক্ষমতা কোনোটাই আল্লাহ আমাকে দেয় নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এত বেশি ধৈর্য দিছে, এটা ধৈর্য বলবো না, এটা ব্যয়াপনা ছিল আমার। তারপর না বলে সে লন্ডনের জন্য অ্যাপ্লাই করলো। হুট করে লন্ডন হয়েও গেছে তার 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে তার চলে যেতে হবে, জানুয়ারির 22 তারিখে তার চলে যেতে হবে। তখন আমি বললাম, তুমি আমার সাথে এত বড় চিট করলা, তুমি আমাকে না বলে চেষ্টা করলা। বলে কি এটা হয়ে গেছে, আমি জানতাম না, যখন চাইছি তখন হয় না, এখন আমি চাই নাই, হয়ে গেছে। সে আমাকে বলে যে তোমাকে আমি বাড়িতে রেখে যাব, আমার আব্বা আম্মা তোমাকে খুব আদর করবে, তুমি পড়াশোনা করবা, তুমি ইন্টার পাস করবা, ইন্টার পাস করার পরে তোমাকে আমি স্টুডেন্ট ভিসায় লন্ডনে নিয়ে যাব। বলে কি আমার কথা যখন তোমার মনে পড়বে তখন আমার বাবা মাকে দেখবা। তখন আমি বলছি যে তাই না, তুমি আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছ। সে আমাকে কমিটেড করে গেছে গুরু, এত টাউট ছিল যে তুমি মরে গেলেও আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বের হবে না, তুমি আমাকে কথা দাও। ওই যে এক জায়গায় আমি আটকা, কথাই আমি কখনো ওয়ার্ড ব্রেক করতে পারি না, কমিটেড ব্রেক করতে পারি না। আমি তাকে কথা দিলাম আমি এখানেই থাকবো। সে যেদিন গেল ওই দিন থেকেই শুরু, খুদার কসম, তাদের টাউট আমি শুরু হয়ে গেছে আমাকে ওই বাড়ি থেকে বের করা। তার বোন আসলো, এসে রাতের বেলা আমার বলতেছে তুমি আব্বা আম্মার সাথে থাকবা। আমি বলছি আমি বাবা আম্মার সাথে থাকতে পারবো না, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে থাকে। এসে বলতেছে এই তার বাচ্চা, এই বাচ্চা, আমার মাকে উঠায় বকতেছে।